হঠাৎ ঘুম থেকে উঠে দেখি আমি আর নেই। ঘরের চারদিক অস্বাভাবিক নীরব। জানালার পর্দা থেমে গেছে, বাতাস থেমে গেছে, এমনকি আমার বুকের ধুকপুকানিও থেমে গেছে। বিছানার এক পাশে আমি পড়েছিলাম, কিন্তু যে পড়ে আছে সে আমি নই। দেয়ালের ঘড়ির কাঁটা তখন নিশুতি রাতের ৩টা ছুঁই ছুঁই। অদ্ভুত এক ঠান্ডা শীতলতা ঘর বিরিয়ে দিয়েছে। অন্ধকারে জানালার বাইরে কোনো এক অজানা ছায়া নড়ছে। হালকা বাতাসের শব্দে কোনো এক ফিসফিসানি, তোমার সময় শেষ। বিছানার উপর নিজের নিথর দেহ দেখার অনুভূতি ভয়ানক। ঠোঁট নিস্তেজ, চোখ অর্ধেক খোলা। হঠাৎ করে জানালার বাইরে থেকে অদ্ভুত এক কালো ধোঁয়া ঢুকলো ঘরের ভেতর। তীব্র একটা গন্ধ, মনে হলো 1000 বছরের পুরনো কবরের মাটি যেন কেউ এনে ছড়িয়ে দিচ্ছে। একটা অচেনা অন্ধকার সত্তা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার কণ্ঠ যেন 1000 বছরের পুরনো, কর্কশ আর ছায়াময়। হিসাবের খাতা খুলে ফেলো, আজ রাতেই তোকে নিয়ে যাওয়া হবে। ঘরের দেওয়ালে অদ্ভুত ছায়া নড়ছে। দেয়ালের ঘড়িটাও হঠাৎ বন্ধ হয়ে গেল। কারো অদৃশ্য হাত যেন আমার জান্নাত জাহান্নামের আমলনামা উল্টাতে লাগলো। মাথার ওপর এক শীতল বাতাস, বুকটা হিম হয়ে এলো। আমি প্রাণপণে চিৎকার করতে চাইলাম, গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। মনে হলো চারদিকের দেয়াল ঘন অন্ধকার হয়ে আসছে। ছাদের দিকে তাকাতেই ভেসে উঠল এক ভয়ানক মুখ, ভয়াবহ কালো, শূন্য চোখের কোটর। সে বলল, তোমার দুনিয়া শেষ, আর কোনো তওবা নেই। শরীর কাঁপতে কাঁপতে অন্ধকারে ডুবে গেলাম। কে জানে, হয়তো এটাই সেই মৃত্যু, যেখান থেকে আর কোনো ফেরত নেই। কিংবা এর পরেও আরও ভয়ানক কিছু অপেক্ষা করছে। আপনার মৃত্যুর কথা স্মরণ হলে শেয়ার করে অন্যকে স্মরণ করিয়ে দিন, এবং আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে